আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও নতুন একটা ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রথমেই এই যে এটার ভিতরে কি দেখা যাচ্ছে, এই যে দেখুন। তো এই যে আমার মেয়ের কানের দুল বানিয়ে আনছি, তো এটা এখন পরাবো মেয়েকে। তো আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ হচ্ছে এই প্রথম আমার মেয়েকে কানের দুল পরাইতেছি, তো এই জন্যে অনেক ভালো লাগতেছে। তো এইটা রিংটা বানানো হচ্ছে অল্প মানে চিকন করে, কারণ হচ্ছে ও এখনও ছোট এবং ওর কান অনেক পাতলা, তো এই জন্য হচ্ছে ছোট করে বানানো হয়েছে। তো এটা সব সময় কানে দিয়ে রাখবো। তো দেখা যাচ্ছে আর একটু বড় হলে তারপর হচ্ছে আবার একটু বড় করে বানাই দিব, কারণ এখন থেকে যদি বড় একটা কানের দুল পরাই তাহলে কিন্তু কানটা কেটে যাবে। তো এই যে দেখুন ওর কানটা একদম পাতলা, আর কানে যে দেখা যাচ্ছে অনেকের কান এখান দিয়ে অনেক বড় থাকে, মোটা থাকে। তো ওর কান আমার কান সেমেই, একদম চিকন পাতলা। তা দেখুন আর কানের দুলটা পরাইতেছি ও কেমন অবস্থা করতেছে, ওই যে দেখুন। তো কিন্তু অনেক ভয় এমন করে, তো ব্যথা পায় নাই। তো আমি বলতেছি তুই ব্যথা পাইছো, তো কয় পড়াই হেলাইছেন। আমি কিনি না পড়াই নাই, কে ওখানে পড়াই নাই। তো হেসে পরে আমি বললাম যে এই যে দেখো তোমার কানে পড়াই হেলাইছি, এই হাইসা দিছে আর কি। তো ব্যথা না পেয়ে মানে কান্না করে দিছে, তো এই কথা শুনে আবার হাইসা দিছে। তো এই যে একটা পরানো হইল কানের দুল, তো এখন হচ্ছে আবার আরেকটা পরাইতেছি। তো এখন হচ্ছে রাত্রবেলা, তো রাত্রেবেলা হচ্ছে পরানো হইতেছে, কারণ সকালবেলা আমরা এক জায়গায় বেড়াইতে যাব। তো কোথায় যাব বেড়াইতে এবং কি কি কারণে যাইব, কাকে দেখতে যাব, তো আমার ভিডিওর সাথেই থাকুন, দেখতে পারবেন। দেখুন মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে মেঘলাকে। তো মেঘলার কানের দুলটা পরানোর পরে অনেক ভালো লাগতেছে দেখতে। তো ও অনেক খুশি। তো মানে ওর কানটা ফোরানো হয়েছে, ও মানে প্রতিদিনই আমার বলতো আম্মু আমার কান ফোরাই দাও, কান ফোরাই দাও। তো এজন্যে কানটা ফোরানো হয়েছে। তো আমি করছিলাম আরও 2 বছর পরে ফোরাইবো। তো এখন হচ্ছে কান ফোরানোর জন্য পাগল হয়ে গেছে। তো যাই হোক, কানটা অবশেষে ফোরানো হইল। তো নাকটা আরও পরে ফোরাইম। তো আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি মানে কান ফোরান, নাক ফোরান। তো অনেকে অনেক কিছু বলেন, ছিদ্র করা বা ফুটানো। তো আমরা বলি ফোরানো। তো সবসময় বলে আছি যেটা বইলাইছি, তো আমরা ওই নামেই বলি। তো যাই হোক, এই যে দেখুন সকালবেলা, তো সকালে নাস্তা খেয়ে আমরা এই যে চলে যাচ্ছি বেড়াইতে। তো আকাশ মেঘলা, আমরা আমাদের পরিবারে যা আছে এই কয়জন, তো আমরাই যাচ্ছি। তো আমরা হচ্ছে যাচ্ছি আমার মামা বাড়ি। তো কী কারণে যাচ্ছি ভিডিওটার আবার বলছি, ভিডিওটার সাথেই থাকুন। তো অনেক আমাদের মানে আত্মীয় স্বজন যারা যেখানে আছে এবং কি এক মানে অন্য অন্য লোক, 2-4 ইউনিয়নের লোক, মানে সবাই খুশি। তো কী কারণে খুশি, এই যে ভিডিওটার সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন মামা বাড়ি কী জন্য যাইতেছি। তো ওই যে দেখুন আয়ান বাবাটা একা একাই আমাদের ছাড়া চলে যেতেছে। তো এখন হচ্ছে একটা গাড়ি দেখে দৌড়াই আসলো। তো আকাশ মেঘলা এক জায়গায়, মানে ছোটোবেলায় গেলে ওরা হাইটা যেত না। তো আয়ান মাশাল্লাহ দিলে আমাদের সাথে সাথে হাইটা হাইটা যায়, মানে অল্প পথ, যদি হাঁটার পথ অল্প জায়গা হয় তাহলে। তো এই যে দেখুন আমাদের আমের বাগানটা ওই যে দেখা গেল। তো আমাদের আমের বাগানটা ছাড়াই আসলাম। তো এটা হচ্ছে এই যে চাঁদের বাড়ি।
তো চাঁদের বাড়ি আর আমাদের আমের বাগান কিন্তু কাছাকাছি। তো চাঁদের বাড়ি এই যে ছাড়াই যাচ্ছি। তো এই যে হচ্ছে আমার আয়ান বাবাটা আর হচ্ছে আমার মেঘলা মামনি, দেখুন। তো আয়ান আর মেঘলা ওরা সব সময় মানে ওই সিটে বসে। আমার আবার ওই সিটে বসতে ভালো লাগে না। তো আকাশ হচ্ছে আমার সাথে বসে যেখানে যাই। তো ওরা দুজন ওই সাইডে বসে বেশিরভাগ। তো এই যে এখানে হচ্ছে আমরা মিষ্টি কেনার জন্য আসলাম। তো ভিডিওটা কিন্তু আকাশ করছে মিষ্টির দোকানে গিয়ে। তো ও মানে ভিডিও আছে না ভালো মতো করবো বা কিছু, এক জায়গায় গেলে ভিডিও করতে চায় না। তো মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনতেছে আকাশ আর আকাশের আব্বু। তো আমরা হচ্ছে এখানে জাজিরা বাজার থেকে মিষ্টিটা কিনে নিয়ে যাব, কারণ হচ্ছে আবার অন্য জায়গায় গিয়ে গাড়ি থামাইয়ে মানে বাচ্চা কাচ্চা নিয়ে মানে অনেক ঝামেলা। তো দেখা যাচ্ছে অন্য জায়গায় গেলে আবার কতক্ষণ দাঁড়াই থাকো এটা ওটা। তো এই দোকানের মিষ্টিটাও অনেক ভালো, এর জন্য ভাবলাম এখান থেকে মিষ্টিটা নিয়ে একেবারে যাই। তো ওই যে মিষ্টি মাপা শেষ, মিষ্টি নিয়ে আসলো। তো আমরা এখন আবার গাড়িটা ছেড়ে দিলাম। তো আয়ান হচ্ছে গাড়িতে বসে একটা চিপস খাইছে চুপচাপ। তো আরও মিষ্টির সাথে চিপস নেওয়া হয়েছে। তো বাচ্চারা আছে, তো বাচ্চাদের জন্য। তো এখন হচ্ছে চারদিকে সবুজ আর সবুজ, কারণ হচ্ছে বৃষ্টির দিন। তো এখন অনেক ভালো লাগে চারদিকের দৃশ্যগুলো। তো এই যে রোডে হচ্ছে পাট পাট লইতেছে মানুষে। তো এখন তো পাটের ইয়া। তো এই যে এখানে হচ্ছে যে লাউখোলা। তো এটা হচ্ছে লাউখোলার হাট। তো আজকে অবশ্য হাট বার না, তো আজকে হচ্ছে শনিবার। শনিবার লাউখোলার হাট না, লাউখোলার হাট হচ্ছে রবিবার, বৃহস্পতিবার লাউখোলা কাজিরহাট মেলে। তো আয়ান ঘুম ঘুম ভাব আর কি, ও গাড়িতে উঠলে বেশিরভাগই ঘুম আসে, ঝাঁকি খেতে খেতে মানে ঘুম এসে পড়ে। এই যে চলে আসলাম এখানে। তো এটা হচ্ছে আমাদের বাসায় যাওয়ার যে রোড, এই রোড। তো এখান দিয়েই যাওয়া হয়। তো রোডের পাশে দেখুন কত সুন্দর পাট ইটের সব পাটখড়ি বলে, তো এগুলো মেলে রাখছে। তো এই যে চলে আসলাম আমরা মামার বাড়িতে আর কি। তো এসে হচ্ছে আমি বোকরা বোকরা খুলে নিতেছি, অনেক গরম। তো রোদ্র যেরকম উঠছে অনেক গরম ছিল। তো এই যে আয়ন বাবাটা বসে রয়েছে দেখুন। তো আমার মামা তো বোন আসছে, তো আমরা দুজন হচ্ছে কথা বলতেছি। আর সবাই হচ্ছে কাজে ব্যস্ত ওদিকে বাড়ির ভিতরে। তো আমাদের আসার উপলক্ষ হলো, শুনুন তাহলে। তো আমার যে মামাতো ভাই, তো সে হচ্ছে সাবেক চেয়ারম্যান। তো তো চেয়ারম্যান, তো নির্বাচনে আবার তাদের চেয়ারম্যানের নির্বাচনের 2-3 মাস আগেই মানে একটা মিথ্যা মামলা ষড়যন্ত্র আগে থেকে মামলা ছিল। তো ওইটা থেকে জামিনে আসছিল। তারপরে হচ্ছে আবার যেন নির্বাচন না করতে পারে, এর জন্য আবার
যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিয়েছিল। তো ওই যে 3 থেকে 3.5 বছর পরে আলহামদুলিল্লাহ এই যে মুক্তি পেয়ে এখন হচ্ছে ছাড়া পাইছে, তো মুক্তি পাইছে আর কি। তো এই যে হচ্ছে আমার মামাতো ভাই। তো এত অনেক যানজট গেছে, তো যাবজ্জীবন কারাদণ্ড মনে করেন। তো মানে মামাতো ভাইয়ের পিছনে অনেক বড় বড় নেতারা মানে করছে যেন না বের হইতে পারে, সব সময় যেন থাকা পড়ে, মানে কোনো মতেই অনেক চেষ্টা করার পরও মানে ছাড়াইতে পারে নাই। তো যাই হোক, এখন হচ্ছে লাস্টে এই যে জামিনে মুক্তি পাইছে আর কি। তো এই জন্য মানে 2-4 ইউনিয়নের লোক মানে বাড়ি ভরা পুরা মিছিল মিটিং। তো শুই না মানে আমরাও দেখতে গেছি, যত আত্মীয় স্বজন যেখানে যা আছে সবাই দেখতে যাইতেছে, আর বাড়ি ভরা মানুষ আর মানুষ। তো আমি সবগুলো ভিডিও মানে শেয়ার করলাম না, তো বাসায় থাকে না, সব এলাকায় মানে ঘুরে ঘুরে দেখতেছে, সবার সাথে দেখা করতেছে। তো আমরা ফোন দিয়ে বলার পরে হচ্ছে বাসায় রয়েছে, তা না হলে তো আবার দেখা হবে না, এই জন্য। তো বুঝেনই তো, কয়েকবার চেয়ারম্যান হয়েছে, তো অনেক লোক ভালো, কিন্তু মিথ্যা ষড়যন্ত্র, মিথ্যা মামলায় মানে করছে। তো এই জন্যে আমরা গিয়েছিলাম দেখা করতে আর কি। তো এখানে হচ্ছে কথা বলতেছি যে জেলখানায় কীরকম অবস্থা ছিল, অসুস্থ ছিল কিনা। তো আমার ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আমার আর যাওয়া হয়নি। তো আমাদের বাসা থেকে সবাই মাঝে সাঝে গিয়ে গিয়ে দেখতো জেলখানায়, তো সবাই যেত। তো আমি আয়ান ওগো নিয়ে আর কি যাওয়া হয় নাই। এখানে হচ্ছে ভাবি আমাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করতেছে। তো অনেক অন্য অন্য ভাবিরা হচ্ছে রান্না বান্না ব্যস্ত। তো মানুষকে নিঃস্ব করে দিতে পারে একদম। 2টা ছেলে আছে আর ভাবি। তো ভাবি অনেক লোক ভালো, তো অন্য সব মেয়েরা হইলে চলে যেত। তো অনেক ভালো। তো সেই রাজনীতি করার পর থেকে আর শান্তি নাই, মানে একটার পর একটা মানুষে মামলা দিয়ে রাখে। তো অবশেষে এইটা থেকে ও মুক্তি পেল। মানে আল্লাহ বলে না, রাখে আল্লাহ মারে কে, তো ওরকমই। তো মানুষ যতই ষড়যন্ত্র করেন না কেন, একদিক দা আল্লাহ মানে করে। তো অনেক বড় বড় লিডাররাও তার করছিল, বিপক্ষে কাজ করছে, এর জন্য আর কি, নাহলে আরও আগে থেকেই বের করে আনা হতো। তো যাই হোক, তো আমরা হচ্ছে আকাশদের বাড়ি থেকে আমরা ওই কয়জনে গেছি। তারপর হচ্ছে সবাই বলতেছে তো ফুবু আসে নাই কেন, মানে আমার মার কথা, ফুবু আসে নাই কেন। তো তারপর হচ্ছে আমার ওই যে ভাই বললাম চেয়ারম্যানের 2 ছেলে আর এক ভাই মানে মাতো ভাই ছেলে, 3 জনে গাড়ি অটো নিয়ে আবার গেছে গিয়ে এই যে জান্নাত, ওরা হচ্ছে আমার ভাইয়ের বিটি, আর মেঘলারা তো আপনারা চেনে নেই। তো সবাইকে গাড়ি ভরে আমার মায়ের মানে হাত ধইরা সুন্দর করে পাজায় ধইরা ওরা নিয়ে আসছে এই যে। তো আমরা জাজিরা থেকে আমরাই গেছি, আকাশ মেঘলা আকাশের আব্বু আমরা। তো পরে মায়েরে আবার গিয়ে নিয়ে আসছে। তো যেদিন আসছে আমার মামাতো ভাই, ও এর পরের দিন আবার আমার মার সাথে গিয়ে দেখা করে আসছে। তো এখানে হচ্ছে যে দুপুরের খাওয়া দাওয়া করতেছে সবাইকে। তো অনেক লোক, তো একজন মানে আমাদের জন্য তো আয়োজন করছে। তারপর একজনে প্রতিদিনই আসতেছে দেখতেছে, এই জন্য বেশি বেশি আয়োজন করছে সব কিছু। তো সব প্রতিদিন এরকম মানুষ আসতেছে, খাইতেছে। তো এখানে ওই যে সবাই খাওয়া দাওয়া করতেছে টেবিলে, আবার এদেরকে খাটে দিছে। তো আমাদেরকে ওখানে আবার ভিতরে খাটে দিছে। তো সবাই একবারে এক একজনটা খাতিরদারি করে খাওয়াইতেছে। তো যে আকাশের কাছে মোবাইল ছিল, আকাশ জেনে যেটুক করছে ওটুকে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো তো লজ্জা পায় বাচ্চা, তো এর জন্য। তো আমাদের এই যে কি বলে, কথা বলতে বলতে মানে কথাই ভুলে গেছি। তো এখানে হচ্ছে রোস্ট, পোলাও, গরুর মাংস, রুই মাছ, ইলিশ মাছ, পায়েস, তো এগুলো লগা রান্না করা হয়েছিল। তো এই যে খাওয়া দাওয়া শেষে অনেক গল্প করে তারপর হচ্ছে মায় আমাদের বাড়ি থেকে যারা আসছে, তো মোটরসাইকেল নিয়ে আসছে আর অটো, তো ওরা গেছে গা
মানে পিছনে রয়েছে। তো আমাদের মানে জাজিরা আবার একটু দূরের জন্য আমাদের অটো আবার আমরা ছেড়ে আসছি। তো এটা হচ্ছে চন্দ্রপুর বাজার, মানে চন্দ্রপুর হাট। আজকে শনিবার চন্দ্রপুর হাট মেলে, তো এই হাটের উপর দিয়ে আসা পড়ছে, তো একটু ভিডিও করলাম। তো এই যে আস্তে আস্তে দেখুন এই যে বিকাল হয়ে গেছে। তো আমাদের জাজিরা এখানে আস্তে আস্তে এই যে সন্ধ্যা হয়ে গেছে, দেখুন একদম সন্ধ্যা। তো এটা হচ্ছে জাজিরা টিএনটির মোড়, এখানে এই যে সন্ধ্যা। তো আমাদের বাড়িতে আয়সা পৌঁছতে পৌঁছতে আরও সময় লাগছে। যাই হোক, আজকের ভিডিওটা যারা দেখছেন তারা তো বুঝছেন কী কাহিনিটা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।